এতদিন শুনেছি, আজকে নিজের চোখে দেখলাম। এই হলো ফুবালি বাড়ার অবস্থা। হাঁস মুরগি গরু ছাগল সবকিছু নিয়ে লঞ্চে উঠে গেছে মানুষ। কোথাও একটু খালি জায়গা নেই, অলিগলি যত চিপাচাপা আছে সব বিক্রি করে দিয়েছে। প্রচুর পরিমাণে সিন্ডিকেট এখানে। আমরা অনেক ঝামেলার পর একটা কেবিন পেয়েছি। কেবিনটা খারাপ ছিল না, এসি কেবিন নিয়েছিলাম আমরা, বাট ওদের সার্ভিসটা প্রচন্ড রকমের খারাপ ছিল। পুরো জার্নিতে একবারের জন্য এসিটা অন করেনি। কেবিনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওয়াশরুমটাও ক্লিন ছিল, বাট পানির সার্ভিসটা খুব খারাপ পেয়েছি আমরা। তবে একটা জিনিস ভালো লেগেছে, রুমের সামনে সুন্দর একটা বারান্দা আছে যেখানে বসার জন্য দুটো করে সিটও দেয়া আছে। আর এটা হচ্ছে লঞ্চের সামনের অংশের অবস্থা, যে অংশটুকু একদমই ফাঁকা থাকার কথা ছিল। মানুষ যে যেখানে পাচ্ছে সেখানেই বসে পড়ছে, বিনিময়ে হচ্ছে 50 থেকে 100-150 যার কাছ থেকে যা পাচ্ছে তাই নিচ্ছে। প্রচুর মানুষজন ছিল, আর লঞ্চ তো কিছুক্ষণ পরপরই চরে আটকে যাচ্ছিল। চরে আটকানোর এই ব্যাপারটা খুব ভয়ঙ্কর ছিল। এত জোরে চরে ধাক্কা লেগেছিল, মনে হয়েছিল লঞ্চ উল্টে যাচ্ছে। খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। আর এরকম একবার না, কয়েকবার এরকম হয়েছে। কিছু দূর পরপরই বিভিন্ন ঘাট থেকে লোক উঠাচ্ছে আর নামাচ্ছে। লঞ্চ ঘাটে থামার আগেই মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, মানে এত পরিমাণে ভিড় ছিল। ধাক্কাধাক্কি করে কেউ উঠলো আর কেউ নামলো। আর এই হচ্ছে রাতের অবস্থা। এটা কিন্তু লঞ্চের সামনের অংশের অবস্থা। ডেকে তো যায়নি, মানে পা রাখার জায়গা ছিল না, যে কোন দিক দিয়ে যাব সেরকম কোনো ব্যবস্থাই ছিল না যে এক পাশ থেকে আরেক পাশে যাব। মানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের এই লঞ্চ জার্নিটা। আর এই পুরো জার্নিতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারই হচ্ছে লঞ্চ কিছুক্ষণ পরপরই চরে আটকে যাচ্ছে। আর এই জন্যই সন্ধ্যা 6টায় ছেড়ে আসা লঞ্চ সকাল 8:30টারও পরে ঢাকা সদরঘাটে এসে পৌঁছেছে। অনেক টাইম লেগেছে। তো আপনারা যারাই ভাবছেন পটুয়াখালী হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, আপনারা অবশ্যই বাস কিংবা বরিশালের লঞ্চটাকেই প্রায়োরিটি দিবেন। আমরা কুয়াকাটা যাওয়ার সময় বরিশালের লঞ্চে গিয়েছি এবং সেটা খুব ভালো ছিল, সার্ভিস সবকিছু মিলে সব ভালো ছিল। তো সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।